বুধবার দুপুরে ইসলামপুর সংলগ্ন ফাটিপুকুর শ্মশানঘাটে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। প্রায় 15 থেকে 16 বছর আগে নিখোঁজ রাম অযোধ্যা সিংয়ের প্রতীকী সৎকার করতে তার ছেলে সঞ্জয় সিং কুশপুত্তলিকা নিয়ে আসেন শ্মশানঘাটে। সঞ্জয় সিং ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া এলাকার বাসিন্দা। প্রায় 15 থেকে 16 বছর আগের ঘটনা। সঞ্জয় সিংয়ের বাবা রাম অযোধ্যা সিং পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। থানায় নিখোঁজ ডায়েরি ও খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাওয়া যায়নি। প্রায় 15 থেকে 16 বছর পর অবশেষে পরিবার ধরে নেয় তিনি আর বেঁচে নেই। এরপর হিন্দু রীতি অনুযায়ী প্রকৃত দেহ না পেলে কুশপুত্তলিকার দাহর প্রথা রয়েছে। সেই অনুসারী সমাজের কয়েকজনকে সাক্ষী রেখে সৎকার সম্পন্ন করতে ইসলামপুর সংলগ্ন ফাটিপুকুর শ্মশান ঘাটে সৎকারের কাজ করতে গিয়ে মৃতদেহ আসল কি নকল বিষয়টির সামনে আসে। তবে বিতর্ক শুরু হয় সঞ্জয় সিং শ্মশান কমিটির কাছে নথি চাইলে। কমিটি জানায় এটি আসল দেহ নয় এবং অনুমতি ছাড়া দাহ করা হয়েছে, তাই কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না। স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বলছেন এটি ধর্মীয় রীতি, আবার কেউ বলছেন আইনি জটিলতার আশঙ্কা করছেন। পরিবারের দাবি তারা শুধু ধর্মীয় নিয়ম মেনেই বাবার আত্মার শান্তির জন্য এই কাজ করেছেন। সঞ্জয় বলেন ভবিষ্যতে প্রয়োজনে নথি দরকার ভেবেছিলেন। তার স্ত্রী সীমা দেবীর কথায় আজকাল সর্বত্র কাগজপত্রের প্রয়োজন হয়, তাই এই উদ্যোগ। লাশ তো সবাই নিয়ে আসে, তো সব দিনের মতো কালকেও একটা নকল লাশ নিয়ে আসছে আমাদের নতুন কলেজ মোড় থেকে। খ্রিস্টান পাড়ায় বাড়ি, কাঠের পুতুল বানায় লাশটা নিয়ে আসছে। তা আমরা তো জানি না, আমি তো জানি না। তো আমাদের যে সদস্যগুলা, পাটিপুকুর শ্মশানের সদস্যগুলা সবাই ছিল, তো তারা দেখে বললো যে এটা তো নকল লাশ। তো নকল লাশ ওরা জ্বালাইছে, জ্বালায় যাই হোক ওদের যেই কর্ম করার সেই কর্ম করে গেছে। আমাকে বলছে কাগজ দেওয়ার জন্য। আমি বলছি তো না, 24 ঘন্টা না গেলে বিস্তারিত না জানে আমি কিন্তু কাগজ দিব না। আমার বাবার মানে ইয়ে জ্বালানোর জন্য গেছিলাম। আপনার বাবাকে? হ্যাঁ। আচ্ছা, কিভাবে গেলেন, কি হয়েছিল? বাবা উনি আমার হারাই গেছে। আচ্ছা, আজকে 15-16 বছর আগে। হারানোর পরে আমি থানায় ডায়েরি দিয়েছিলাম, খোঁজ খবর পাই নাই। না পাওয়ার কারণে আজকে অনেকদিন হয়ে গেল। ওই জন্য আমি উনার মানে একটা পুতলা বানায় উনাকে গেছিলাম কাজ করতে। জ্বালাতে গেছিল, হ্যাঁ। সৎকার করতে গেছিল। হ্যাঁ, সৎকার করতে। কত বছর হলো আপনার বাবা? ওই 15-16 বছর হয়ে গেল। কি নাম আপনার বাবার? রাম অযোধ্যা সিং। বলছিলাম কি সবাই গেছিল, এখানকার পাড়া পড়াবাসী গেছিল, ওরা গেছিল, জ্বালানো পোড়ানো হলো। তারপরে যে কমিটির যে ইয়ে আছে, কি নাম, সেক্রেটারি যে আছে, হ্যাঁ, ও আসছে। আসার পরে বললো ঠিক আছে, ওখানে যেটা দিতে হয় ওটা দেওয়ার কথা বললাম। ঠিক আছে, দেওয়া যাবে। হ্যাঁ, ওইটাই দরকার পড়বে। আমার যদি দরকার পড়ে তো ভাই কিছু, ওই জন্য রাখা দরকার। ওই মৃত্যু সার্টিফিকেট বানায় না। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে। আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।